আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ফিচারলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি আমাদের তিনজন সৌভাগ্যবান এখানে উপস্থিত। একজন হচ্ছে মোহাম্মদ নাজমুল হাসান। মোহাম্মদ নাজমুল হাসান, ওনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। ভালো আছেন নাজমুল? Okay. আরেকজন সৌভাগ্যবান মানিক সরকার, উনি এসছেন গাজীপুর থেকে। আরেকজন এমডি মানির হুসাইন, উনি আসছেন ঢাকা থেকে। এই তিনজন সৌভাগ্যবান আমাদের সার্বিয়ার পারমিট পেয়েছেন। এই পারমিটে স্বাক্ষরের কাজটি শেষ করার জন্য এবং ওনাদের যে পরবর্তী পারমিটের পেমেন্ট রয়েছে এই পেমেন্টগুলো করার জন্য আজকে আমাদের কাছে এসছেন। তো আমরা প্রথমেই আমাদের এমডি মানির হুসেন, যিনি ঢাকা থেকে আমাদের কাছে জমা দিয়েছিলেন, ওনার সাথে আজকে আমি কুশল বিনিময় করব। এমডি মানির হোসেন ভাই, আপনি কেমন আছেন? শুকর আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার পারমিটটা আপনাকে আমি হাতে হাতে বুঝাই দিতে চাচ্ছি। কংগ্রেচুলেশন। বসেন। আমি জানতে চাই আপনি আমাদের কাছে কতদিন আগে জমা দিয়েছিলেন? 2.5 মাস। 2.5 মাস। অবশ্য 2.5 মাস সময়টি অনেক বড় সময়। আমরা পারমিটটি পেয়েছি আজ থেকে 3 দিন আগে। তো 2.5 মাস পরে মানির ভাইকে আমি বুঝিয়ে দিতে পেরেছি পারমিট। তো ইনশাল্লাহ আপনি আজকে স্বাক্ষর করেছেন? জি। ওকে। মানির ভাইয়ের যে পারমিটটি, এটি এসছে একটি এগ্রিকালচার কোম্পানি। আপনি কি বলতে পারবেন আপনার স্যালারিটা কত? এটি দেখে না। 45,983। 83 কি টাকা না দিনার? সার্বিয়ান দিনার। আরএস দিনার। আরএস দিনার মানে সার্বিয়ান দিনার। সার্বিয়ান দিনার। এতে করে বাংলা টাকায় কত হতে পারে আপনার ধারণা? 50,000। 50,000, 52,000, 53,000 পর্যন্ত। 50,000 সামথিং, 50,000 সামথিং। এমডি মানির হোসেন ভাই একটি এগ্রিকালচার কোম্পানিতে ওয়ার্ক পারমিট পেয়েছেন এবং এগ্রিকালচারে যে কাজগুলো হবে ওই সার্বিয়াতে আপনারা খেয়াল করে থাকবেন যে বিশাল এগ্রিকালচার গ্রিন হাউস আছে, বিশাল বড় বড় জমি, আইল অনেক দূরে, মাইলকে মাইল। এই ধরনের যেসব এগ্রিকালচার ইন্ডাস্ট্রি রয়েছে সেই সব ইন্ডাস্ট্রিতে একটি বড় কোম্পানিতে আমরা 300 লোকের ডিমান্ড পেয়েছি। ইনশাআল্লাহ তাহলে ইতিমধ্যে আমরা ওই কোম্পানিতে প্রায় 50-এর মতো পারমিট ইতিমধ্যে পেয়ে গেছি। আরো আমাদের কাছে ওই কোম্পানিতে 250 জনের ডিমান্ড রয়েছে। কোম্পানি কর্তৃক আমাদের কাছে তাগিদ রয়েছে অতি দ্রুত সময়ে যে আগামী 1.5 থেকে 2 মাসের মধ্যে পুরো লটের লোকজনকে ভিসা করে তাদের কাছে পৌঁছে দিতে। তো সার্বিয়ার বর্তমানে যে ভিসা পদ্ধতি এটি অত্যন্ত ট্রান্সপারেন্ট, পরিষ্কার। এখানে ফাঁকি যুগের কোনো লাইন নাই। কেননা এই পারমিটগুলো প্রথমে অনলাইন হবে। এই অনলাইন হয়েছে কিনা প্রত্যেক ক্যান্ডিডেট তাদের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এই অ্যাপ্রুভালটি দেখতে পাবে। এই অ্যাপ্রুভালটি হওয়ার পর পাসপোর্টটি চলে যাবে দিল্লিতে এবং সার্বিয়ার দূতাবাসে জমা দিয়ে তাদের স্টিকার ভিসা লাভ করবে। এই ভিসা লাভ করলো, অনলাইন অ্যাপ্রুভাল হলো, এরপরেও বাংলাদেশে এসে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করতে হবে। আপনারা অনেকেই জানেন যে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্সের পরে আপনি ইচ্ছে করলে ব্যাঙ্গালোর নিতে পারবেন এবং ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স হলে আপনার ভিসাটি সঠিক, এটি কিন্তু বাংলাদেশ সরকার আপনাকে স্বীকৃতি দিল। তো সার্বিয়াতে বর্তমান সময়ে ইউরোপের যাওয়ার জন্য সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে সার্বিয়া এবং সার্বিয়ার ভিসা আমরা আশা করছি প্রত্যেকেরই যে সর্বমোট প্রায় 3 থেকে 4 মাসের মধ্যে ভিসাটি কমপ্লিট হবে। এরপরে ম্যান পাওয়ার ক্লিয়ার করে ফ্লাইট করতে আমরা ধরে নিলাম আরো 15-20 দিন সময় লাগবে। তো আমরা যদি সর্বোচ্চ 5টি মাস হিসাব করে ধৈর্য ধরে সার্বিয়ার জন্য অপেক্ষা করি, ইনশাল্লাহ ইন্টারভিউ ছাড়া সবাই ভিসা পাবে। হ্যাঁ, সার্বিয়া আপনি যাওয়ার পরে
ওখানে 6 মাস 1 বছর অবস্থান করেন, কোম্পানি থেকে ছুটি নিয়ে এনওসি নিয়ে আপনি একটি ভিজিট ভিসা করে ইচ্ছা করলে সেনজেন কান্ট্রিতে চলে যেতে পারবেন বৈধভাবে। তারপরে বাংলাদেশিদের স্বভাব ভালো না, তারা বিভিন্ন দেশে যায় এবং সেই দেশে গিয়ে কাজ করে না। সার্বিয়ার মতো দেশ আমরা পূর্ববর্তী রোমানিয়া দেখেছি, এখন সার্বিয়া শুরু হয়েছে। তো কতজন বাংলাদেশি থাকবে এটা একমাত্র যে যাচ্ছে সে জানে, তার মন জানে আর আল্লাহ তাআলা জানে। তো আমরা এবার আরেকজন ক্যান্ডিডেটের কাছে ফিরে যাব, মানিক সরকার। তো মানিক সরকার গাজীপুর থেকে। মানিক সরকার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন। আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট পেয়েছেন। জি। ইনশাআল্লাহ তাআলা আপনার ওয়ার্ক পারমিটটি আপনার হাতে আমি বুঝিয়ে দিচ্ছি। ধন্যবাদ, বসেন। তো মানিক সরকার, আপনি আমাদের কাছে এই ফাইলটি কবে জমা দিয়েছিলেন? 3.5 মাসের মতো হয়ে গেছে। 3.5 মাসের মতো। তো আপনি যে ওয়ার্ক পারমিট পেয়েছেন এটি কোন কাজের জন্য পেয়েছেন? এগ্রিকালচার। এগ্রিকালচার। তো চাষাবাদের কাজ বা এগ্রিকালচার কাজ পারেন তো? যেহেতু গ্রামের ছেলে আমরা অল্প কিছু তো জানি অবশ্যই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি সার্বিয়া যেতে চাচ্ছেন কেন? এতে সময় একটু কম লাগতেছে বা কাজটা এখন দ্রুত হইতেছে, যেহেতু পিপি যেটা আছে 2 নম্বরই বা হওয়ার সুযোগটা একটু কম, এই জি। জন্যই সার্বিয়াটা আমি বেছে নিয়েছি। ধন্যবাদ। আপনার বেসিক পড়াশোনা মানে কতটুকু করেছেন? বেসিক পড়াশোনা বলতে আমি অ্যাকাউন্টিং এ অনার্স কমপ্লিট। ও মাই গড, এত শিক্ষিত। ঠিক আছে, আপনার ভবিষ্যৎ ভালো, আপনার শিক্ষা দীক্ষা রয়েছে, অ্যাকাউন্টিং এ অনার্স করেছেন, এখন এগ্রিকালচার কাজে যাচ্ছেন। সেখান থেকেও আপনি অফিসিয়াল জবে ট্রাই করতে পারবেন। যখন আপনি সার্বিয়ান ভাষা বা ইংরেজির উপর ভালো দখলটি থাকবে, ইনশাল্লাহ আপনার ভবিষ্যৎ ভালো হবে। আমরা আপনার জন্য পারমিট নিয়ে এবং প্রসেসিং করছি, ইনশাল্লাহ ভিসাও লাভ করবেন। তো আমাদের উদ্দেশ্যে আপনার যদি কিছু দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে। আমরা যে আশা নিয়ে আসছি যে প্রথমে আগে পারমিট, তারপর হচ্ছে ভিসা। জি। কারণ পারমিট না পেলে তো আর ভিসা পাওয়ার সুযোগ নাই। যেহেতু প্রথম ধাপ আমরা এগোতে পারছি, এখন বাকিটা আল্লাহ ভরসা। যে কাজটা যাতে ঠিকঠাক মতো হয়, ভিসা পেয়ে আমরা যাতে আমাদের নিজ গন্তব্যে যেটার আশা নিয়ে এখানে এসে পারছি ওইখানে যাতে আমরা যাই কাজে জয়েন করতে পারি। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ মানিক ভাইকে। এবারে আমাদের সর্বশেষ আজকের উপস্থিত সৌভাগ্যবান মোহাম্মদ নাজমুল হাসান। নাজমুল হাসান কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনার ঠিকানাটা বলেন। আমার দেশের বাড়ি হচ্ছে বামনবাড়িয়া কসবা থানা। আচ্ছা, আপনি বেসিক পড়াশোনা কি? এসএস। এর আগে বিদেশ ছিলেন? জি। কোন দেশে ছিলেন? সৌদি আরব ছিলাম। সৌদি আরব। কত বছর? 7 বছর। 7 বছর। আমাদের নাজমুল হাসান ভাই সৌদি আরবে কাজ করেছেন 7 বছর। তো মধ্যপ্রাচ্যে ছিলেন, এবার উনি ইউরোপে পাড়ি জমাবেন। ওনার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হোক এই প্রত্যাশা রেখে আজকে তাকে আমি পারমিটটি বুঝিয়ে দিচ্ছি। জি, ধন্যবাদ। বসেন। তো নাজমুল হাসান সম্বন্ধে কিছু বলতে হয়। নাজমুল হাসান, আমাদের এখানে আপনি কবে থেকে যোগাযোগ শুরু করেছেন? মনে হয় জুন মাসে মনে হয় 2023। 2023 সালে। তাহলে এবার 2024 সালে, 1 বছর। আপনি সার্বিয়ার জন্য আগে তো ফাইল জমা দিয়ে প্রথম কোন দেশের জন্য দিয়েছিলেন? প্রথম দিয়েছিলাম নরওয়ের জন্য। নরওয়ের জন্য, এরপরে কনভার্ট করে লিথুয়ানিয়া। লিথুনিয়া, এবারে সার্বিয়া। সার্বিয়ার ফাইলটি কবে নাগাদ কনভার্ট করেছিলেন? মানে কত মাস আগে সার্বিয়ার জন্য দিয়েছিলেন? 1.5 মাস আগে। 1.5 মাস। প্রিয় দর্শক, আমাদের নাজমুল হাসান অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছে। আমাদের সাথে সে 1 বছর যাবৎ প্রসেসিং এ আছে। প্রথমে ডেনমার্ক, তারপরে লিথুনিয়া, দুটো দেশেরই প্রসেসিং তার সাকসেস হয়নি। এবারে সে শেষ পর্যন্ত সার্বিয়া দিয়ে ইনশাল্লাহ এবার পিপিজেড সহ সে পারমিটটি পেয়ে গেছে। সার্বিয়ার কোনো ইন্টারভিউ নেই, ইন্ডিয়াও যেতে হবে না, সহজ শর্তে ভিসা। হ্যাঁ, ধন্যবাদ নাজমুল হাসান, কিছু বলার নাই। তার হাসি মাখা মুখ দেখে আপনারা সবাই বুঝতে পারছেন। এখানে 3 জনকেই অভিনন্দন। আমরা সার্বিয়ার জন্য কাজ করছি। আপনারা যারা সার্বিয়াতে যেতে চান, বর্তমান সময়ে সার্বিয়াই হতে পারে ইউরোপে যাওয়ার সহজ রাস্তা। তো আপনারা যারা আগ্রহী আছেন, এই অগ্রগামী যারা পারমিট পেয়েছেন, এদের পদাঙ্ক অনুসরণ করে আপনারাও ফিউচার ওয়ার্ল্ডের সঙ্গে যোগাযোগ করে সঠিকভাবে পারমিট লাভ করে
অনলাইন অ্যাপ্রুভাল লাভের মাধ্যমে আপনি আপনার পাসপোর্টটি দিল্লিতে এজেন্টের মাধ্যমে জমা করে স্টিকার ভিসা লাভ করে বাংলাদেশে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে ইউরোপের সার্বিয়া পৌঁছে বৈদেশিক মুদ্রা অর্জন করতে সৌভাগ্যের দ্বার প্রান্তে পৌঁছে যান। সবার উজ্জ্বল ভবিষ্যৎ এবং আজকে যারা পারমিট পেলেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং সার্বিয়ার বিষয় কামিয়ে হবো এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।